নমস্কার সবাইকে স্বাগত হাই নিউজে। আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সন্দেশখালী নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্দেশখালীতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে মা বোনেদের সম্মানহানির চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ধরেন না, মন্তব্য অমিত শাহের। संदेशखाली के अंदर इनके तृणमूल कांग्रेस के नेताओं ने धर्म के आधार पर हमारी सैकड़ों बहनों पर अत्याचार करा। ममता दीदी इसको पकड़ने को तैयार नहीं थी। हाई कोर्ट ने ऑर्डर करने पड़े, फिर भी जांच नहीं कर रही थी, तो हाई कोर्ट ने जांच को सीबीआई को दिया। मुझे बताओ, ये शाहजहां है, इसको जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? ममता दीदी, आपको शर्म आनी चाहिए। आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के नीचे सैकड़ों माताओं बहनों पर अत्याचार बलात्कार हुआ, आपका पेट का पानी नहीं हिलता है। परंतु मैं आज बता देता हूं, संदेशखाली में जिसने अत्याचार किया है वो पाताल में भी छुप जाए। ममता दीदी उसको पाताल में भी छुपा दे, हम ढूंढकर जेल की सलाखों के पीछे डालेंगे। ভোটের মাঝে ফের উদ্ধার টাকার পাহাড়। ঝাড়খণ্ডের এক মন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে অভিযান চালিয়ে 30 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সোমবার সকাল থেকেই রাঁচির নানা জায়গায় অভিযান চালাতে শুরু করেছেন ইডির আধিকারিকেরা। হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু এক কিশোরের। ঘটনায় আহত আরও 2 কিশোর। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস, যার বয়স 11। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পান্ডুয়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে পুকুরে ধারে খেলা করছিল বেশ কয়েকজন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয় বাসিন্দারা। তারা দেখতে পান বোমার আঘাতে ছিটকে নানা দিকে পড়ে রয়েছে শিশুরা। জখম 3 কিশোরকে উদ্ধার করে প্রথমে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কে বা কারা ওই এলাকায় বোমা রাখলো তার তদন্ত করে দেখছে হুগলি গ্রামীণ পুলিশ। বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। যে পুরো ধোঁয়া হয়ে গেছে 3-4টে বাড়ি, আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো ই হয়ে গেছে। এটা হবে আপনার 9টা এরকম নাগাদ হবে। বোম যে ওই রকম আওয়াজ হয় সেটা আমরা কোনোদিন শুনিও নি, দেখিও নি। হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণে বালকের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে পথে নামলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ঘটনার প্রতিবাদ জানিয়ে জিটি অবরোধ করলেন বিজেপির নেতা কর্মীরা। লকেটের অভিযোগ, পুলিশ শুধু বলে যাচ্ছে তদন্ত হচ্ছে, কিন্তু 3-4 ঘন্টা কেটে গেলেও এখনো পুলিশের বম্ব স্কোয়াড এসে পৌঁছল না ঘটনাস্থলে। সোমবার সকালে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনি। প্রাণ যায় বছর 11-র এক বালকের। জখম হন আরও 2 বালক। আর এই ঘটনার পরেই এলাকায় যান লকেট চট্টোপাধ্যায়। এরপরেই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে তিন্না মোড়ের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি প্রার্থী। ভোটের আগে নরেন্দ্রপুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। রবিবার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গুড়িয়া 52 পল্লী অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ 3টি আগ্নেয়াস্ত্র, 30 রাউন্ড কার্তুজ, 5 কেজি বোমের মশলা উদ্ধার করেছে। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, আর তাদের মধ্যেই একজন ছাত্র, আশুতোষ কলেজের 3য় বর্ষের ছাত্র। ধৃত 2 জনের নাম বিজয় হালদার এবং হিরণময় নস্কর। হিরণময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রগুলি। বিজয় হালদার দাগি আসামি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
নজর রাখবো পরবর্তী খবরের দিকে। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের ঘটনা, আর ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী সুধন্য গায়েনের অভিযোগ, তিনি তৃণমূল কংগ্রেস করতেন, গত পঞ্চায়েত ভোটের পর বিজেপিতে যোগদান করেছিলেন, আর তারপর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। লোকসভা ভোটের আগে তার বাড়ির দেওয়ালে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে ফ্লেক্স এবং ব্যানার লাগানো ছিল, যেগুলি ছেঁড়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা কালকে রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ রাত্রি 1-1:30টার দিকে দুমদাম এখানে আওয়াজ হয়। আমি কোনো সাউন্ড করিনি, কেননা ওইখানে মন্দিরের সামনটায় ওরা মদ খেয়ে সব প্রচুর ছেলে করছিল, সব আমাদের পাড়া ছেলে, সব চেনা ছেলে। দুমদাম আওয়াজ হয়, এসে এইসব ফেস্টম টেস্টম সব টার্মিনের ভাঙে। আমি চুপচাপ ছিলাম, দরজা জানলাগুলো ভাঙছিল, আমি চুপচাপ ছিলাম। আমি জানি যে আমি এখন আওয়াজ করলে ঘরে ভেঙে ঢুকে আমাকে মার্ডার করে দেবে। তৃণমূল ছেলে ডিজিপি করছি বলে এইটা আমার হচ্ছে আমার এই প্রতিদান। ফের সন্দেশখালীতে সিবিআই সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি 3 সদস্যের একটি দল ন্যাজাট থানার অন্তর্গত শিরিষতলা এলাকায় দিনু মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে যায়। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যক্তি শাহজাহান শেখ এবং তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ তুলেছিলেন। সোমবার দিনুর বাড়িতে গিয়ে সেই সমস্ত জমি সংক্রান্ত কাগজপত্রই খতিয়ে দেখেছেন সদস্যরা। পরে দিনুকে সঙ্গে নিয়ে তার জমিও ঘুরে দেখেছেন সিবিআই এর আধিকারিকেরা। বসিরহাটে জমি দখল সংক্রান্ত মামলা তদন্ত করছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, দিনু ইমেল মারফত তাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন, আর তারপরেই ওই ব্যক্তির বাড়িতে যান তদন্তকারীরা। সোমবার সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত গোপীবল্লভপুরে তিল চাষিরা। শুকিয়ে যাচ্ছে ক্ষেত, নষ্ট বিঘার পর বিঘা তিল চাষ। টানা প্রায় 2 মাস বৃষ্টির দেখা নেই, জলের অভাবে মাঠেই শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের তালপাতা এলাকার ঘটনা। চাষিদের দাবি, সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি গোপীবল্লভপুর এলাকায় প্রায় 2 মাস যাবৎ বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই বৃষ্টির জলে নির্ভর তিল চাষের সমস্যা হচ্ছে। কাঠফাটা রোদে শুকিয়ে যাচ্ছে জমি। ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন। ক্ষতি অনেক, তিলগুলো মরে যাচ্ছে। জল বৃষ্টি 2 মাস হলো হয়নি। আমি যেটা খরচা করছি সেই খরচা উঠবে না। আমার 4 বিঘা আছে, আর আমার পার্শ্ববর্তী নিয়ে এটা মোটামুটি 25-30 বিঘা মতন আছে। সবাই সেই একই অবস্থা। ক্ষতি হচ্ছে মানে তিলগুলো শুকে যাচ্ছে, ফেটে পড়ে যাচ্ছে। পাকার আগে এখনো পাকেনি, সময় হয়নি, কিন্তু ফেটে পড়েছে মরে। কি চাইছেন আপনারা? সরকারি কিছু অনুদান পেলে ভালো হতো। কৃষি দপ্তরে জানাইনি, জানিয়েও কোনো কাজ হয়নি। আগের বারে ধানের বেলা জানিয়েছিলাম, কোনো কাজ হয়নি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।